জানিয়ে দিচ্ছি সূরা মুহাম্মদের বাংলা অর্থ। শুরু করছে আল্লাহর নামে, যিনি অতি মহান ও দয়ালু। যারা কুফরি করে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, আল্লাহ তাদের সকল কর্ম ব্যর্থ করে দেন। আর যারা বিশ্বাস স্থাপন করে, সৎকর্ম সম্পাদন করে এবং তাদের পালনকর্তার পক্ষ থেকে মুহাম্মাদের প্রতি অবতীর্ণ সত্যে বিশ্বাস করে, আল্লাহ তাদের মন্দ কাজসমূহ মার্জনা করেন এবং তাদের অবস্থা ভালো করে দেন। এটা এ কারণে যে যারা কাফের তারা বাতিলের অনুসরণ করে এবং যারা বিশ্বাসী তারা তাদের পালনকর্তার নিকট থেকে আগত সত্যের অনুসরণ করে। এমনিভাবে আল্লাহ মানুষের জন্য তাদের দৃষ্টান্তসমূহ বর্ণনা করেন। অতঃপর যখন তোমরা কাফেরদের সাথে যুদ্ধে অবতীর্ণ হও, তখন তাদের গর্দার মারো। অবশেষে যখন তাদেরকে পূর্ণরূপে পরাভূত করো, তাদেরকে শক্ত করে বেঁধে ফেলো। অতঃপর হয় তাদের প্রতি অনুগ্রহ করো, না হয় তাদের নিকট হতে মুক্তিপণ লও। তোমরা যুদ্ধ চালিয়ে যাবে যে পর্যন্ত না শত্রুপক্ষ অস্ত্র সমর্পণ করবে। এ কথা শুনলে আল্লাহ ইচ্ছা করলে তাদের কাছ থেকে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি তোমাদের কতকের দ্বারা পরীক্ষা করতে চান। যারা আল্লাহর পথে শহীদ হয়, আল্লাহ কখনই তাদের কর্ম বিনষ্ট করবেন না। তিনি তাদেরকে পথ প্রদর্শন করবেন এবং তাদের অবস্থা ভালো করবেন। অতঃপর তিনি তাদেরকে জান্নাতে দাখিল করবেন, যা তাদেরকে জানিয়ে দিয়েছেন। হে বিশ্বাসীগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা দৃঢ় প্রতিষ্ঠ করবেন। আর যারা কাফের তাদের জন্য আছে দুর্গতি এবং তিনি তাদের কর্ম বিনষ্ট করে দিবেন। এটা এজন্য যে আল্লাহ যা নাজিল করেছে তারা তা পছন্দ করে না, অতএব আল্লাহ তাদের কর্ম ব্যর্থ করে দিবেন। তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি, অতঃপর দেখেনি যে তাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছে? আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এবং কাফেরদের অবস্থা এইরূপই হবে। এটা এই জন্য যে আল্লাহ মুমিনদের হিতৈষী বন্ধু এবং কাফেরদের কোনো হিতৈষী বন্ধু নাই। যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে, আল্লাহ তাদেরকে জান্নাত দাখিল করবেন, যার নিম্নদেশে নির্ঝরণী সমূহ প্রবাহিত হয়। আর যারা কাফের তারা ভোগ করবে মত্ত বিলাসে থেকে চতুষ্পদ জন্তুর মতো আহার করে, তাদের বাসস্থান জাহান্নামে। যে জনপদ আপনাকে বহিষ্কার করেছে তদপেক্ষা কত শক্তিশালী জনপদকে আমি ধ্বংস করেছি, অতঃপর তাদেরকে সাহায্য করার কেউ ছিল না। যে ব্যক্তি তার পালনকর্তার পক্ষ থেকে আগত নির্দেশন অনুসরণ করে, সে কি তার সমান যার কাছে তার মন্দ কর্ম শোভনীয় করা হয়েছে? এবং যে তার খেয়াল খুশির অনুসরণ করে, পরেশগারদের যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে তার অবস্থা নিম্নরূপ। তাতে আছে পানির নহর এবং পরিশোধিত মধুর নহর, তথায় তাদের জন্য আছে রকমারি ফল মূল ও তাদের পালনকর্তার ক্ষমা। পরেশগাররা কি তাদের সমান যারা জাহান্নামে অনন্তকাল থাকবে এবং তাদেরকে পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি, অতঃপর তা তাদের নাড়ি ভুঁড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে? তাদের মধ্যে কত আপনার দিকে কান পাতে, অতঃপর যখন আপনার কাছ থেকে বাইরে যায় তখন যারা শিক্ষিত তাদেরকে বলে, এইমাত্র তিনি কি বললেন? এদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন এবং তারা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে। যারা সৎ পথপ্রাপ্ত হয়েছে তাদের সৎ পথপ্রাপ্তি আরও বেড়ে যায় এবং আল্লাহ তাদেরকে তাকওয়া দান করেন। তারা শুধু এই অপেক্ষাই করছে যে কিয়ামত অকস্মাৎ তাদের কাছে এসে পড়ুক। বস্তুত কিয়ামতের লক্ষণ সমূহ তো এসেই পড়েছে, সুতরাং কিয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে? জেনে রাখুন, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। ক্ষমা প্রার্থনা করুন আপনার ত্রুটির জন্য এবং মুমিন পুরুষ ও নারীদের জন্যে। আল্লাহ তোমাদের গতিবিধি ও অবস্থান সম্পর্কে সম্পূর্ণ জ্ঞাত। যারা মুমিন তারা বলে, একটি সূরা নাজিল হয় না কেন? অতঃপর যখন কোনো দ্ব্যর্থহীন সূরা নাজিল হয় এবং তাতে জেহাদের উল্লেখ করা হয়, তখন তাদের অন্তরে রোগ আসে। আপনি তাদেরকে মৃত্যু ভয়ে মূর্ছাপ্রাপ্ত মানুষের মতো আপনার দিকে তাকিয়ে থাকতে দেখবেন। সুতরাং ধ্বংস তাদের জন্য।